হ্যালো ফ্রেন্ডস, আমি ওয়েকিমেট অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইয়ো, তো কেমন আছো তোমরা? ব্যাপারটা হচ্ছে আজকের এই ভিডিওটা আমি অনেক দিন ধরে বানাতে যাচ্ছিলাম। ইভেন আমি অলরেডি এই ভিডিওটা শ্যুট করেছিলাম, দেন পুরোপুরি আমি শ্যুট করতে পারিনি, ভিডিওটা কমপ্লিট করতে পারিনি আর কি। তো আমি আবার বানাচ্ছি এই ভিডিওটা। কি বলছি, বারবার এই ভিডিও হয়ে যাচ্ছে। এনিওয়েজ, তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে আমার কাছে কী কী মাঙ্গা অ্যান্ড কমিক্স আছে। সো চলো দেখাই, আশা করি ভিডিওটা ভালো লাগবে। অ্যান্ড কেউ যার কাছে মানে আমার থেকে বেশি মাঙ্গা বা কমিক্স আছে, প্লিজ দয়া করে ফ্লেক্স করবেন না, আমি খুব গরিব। এবার দেখো, আমার কাছে যতগুলো মাঙ্গা বা কমিক্স আছে তার মধ্যে অনেকগুলোই আছে যেগুলো আমার পড়া হয়নি এখনও পর্যন্ত, ঠিক আছে? তো আমি আগে সেইগুলো দেখাবো, অ্যান্ড দেন যেগুলো আমার পড়া হয়ে গেছে সেগুলো দেখাবো। সো চলো শুরু করা যাক। প্রথম যেটা আছে আমার কাছে মাঙ্গা, সেটা হচ্ছে একটা ইন্ডিয়ান মাঙ্গা। ইটস নট মাঙ্গা, ইন্ডিয়ান মাঙ্গা স্টাইল কমিক। ইয়েস, এটাই অ্যাকুরেট হবে, ঠিক আছে? এইটা হচ্ছে এটা ট্রায়ো বা ট্রিও, আমি জানি না এটার উচ্চারণটা কী করে করবো, বাট ঠিক আছে চলো ট্রায়ো। সো ব্যাপারটা হচ্ছে যে এইটা আমি পেয়েছিলাম কেসিকে যখন হয়েছিল, কেসিকেতে আমি গিফট পেয়েছিলাম। আর কেসিকের সময় ওদের ট্রেলার লঞ্চ করেছিল, ঠিক আছে? ওই অ্যানিমেশনটাও ভালো ছিল। সো ইয়া, এটা আমার এখনও পড়া হয়নি, এটা আমি পড়বো, আস্তে আস্তে পড়বো, মানে এতদিন তো পড়া হয়নি, পড়বো, চাপ নেই। ওকে, সো নেক্সট হচ্ছে গিয়ে এইটা। এটা কোনো মাঙ্গাও না, এটা কোনো কমিকও না, বাট এটা হচ্ছে এই লিস্টে আমার সব থেকে প্রিয় বই, ঠিক আছে? অ্যান্ড থ্যাঙ্কস টু শুভময়দা এই বইটা আমাকে গিফট করার জন্য। থ্যাংক ইউ শুভময়দা। তো এটা হচ্ছে মার্ভেল কমিক্স এ মাঙ্গা ট্রিবিউট। ওকে, তো এটাতে কি আছে? এটাতে আছে হচ্ছে অনেক জাপানিজ আর্টিস্টরা, যারা খুব মানে ভালো ভালো জাপানিজ আর্টিস্ট আছে, তারা মার্ভেলের অনেকগুলো সুপার হিরোকে ইলাস্ট্রেট করেছেন, খুব সুন্দরভাবে একটা ফ্রেশভাবে এঁকেছেন। তো এই বইটাতে পুরো সেটাই আছে, ঠিক আছে? যেমন তোমাদের একটা দেখিয়ে দিই, এই যে এগুলো, ঠিক আছে? সো ইয়া, এটা নিয়ে আমি ওই একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম। এখানে খুব সুন্দর সুন্দর অ্যান্টম্যান, তারপরে তোমার শি হাল্কের ইলাস্ট্রেশন আছে, থর আছে, অ্যাভেঞ্জার্সের পুরো টিম আছে। আর সব থেকে আমার প্রিয় হচ্ছে এইটা, বিকজ আই লাভ স্পাইডারম্যান। ওকে, সো এবার নেক্সট বইটা হচ্ছে এটা, চেইনসো ম্যানের ভলিউম 1। অলদো আমি চেইনসো ম্যানের অ্যানিমেটা দেখিনি, আর চেইনসো ম্যানের আমি 10টা চ্যাপ্টার মতো পড়েছি, দেন আমি এটা কিনেছি। এটা আমি কিনেছিলাম হচ্ছে 2022-এ, ঠিক আছে? 2022-এ কালী পুজোর সময় অ্যামাজনে দেখছিলাম যে 200 টাকায় মাঙ্গা পাওয়া যাচ্ছে, আমি তখন জানতাম না। তো এটা যখন আমি কিনেছিলাম খুব মানে ভালোভাবে আমার কেটে গেছিলো, কারণ এটা পুরো ফেক। যখন এটা আমার কাছে এসছিল, আমার একবার সন্দেহ তো হয়েছিল যে এত কম টাকায় কী করে আমি মাঙ্গা পেয়ে যাচ্ছি, বাট দেন আর কি কিছু বলার নেই আমার আর। তো হ্যাঁ, চেইনসো ম্যানের স্টোরি আই গেস তোমরা সবাই জানো, যারা অ্যানিমে মাঙ্গা দেখো বা নাও দেখো, ঠিক আছে? যে একটা ছেলে থাকে, তার একটা ডেভিল থাকে, ছোট পেট ডেভিল, তার খুব ভালো ফ্রেন্ড। দেন ওরা মানে মার্জ হয়ে যায়, দেন ও চেইনসো ডেভিল হয়ে যায়। হ্যাঁ, এটা আমি একদমই মানে ছোটোভাবে বললাম আর কি, ঠিক আছে? চেইনসো ম্যানের গল্প আবার মানে কোন এখনই এদের হর্ন দিতে হবে। ওকে, সো নেক্সট যেই মাঙ্গাটা আমার কাছে আছে, সেটাও আমার মনের খুব কাছের একটা মাঙ্গা, সেটা হচ্ছে এটা টোকিও গhoul-এর ভলিউম 1। আর এটা আমার মনের কাছের কেন? কারণ এইটা হচ্ছে আমার প্রথম মাঙ্গা, ঠিক আছে? মানে প্রথম মাঙ্গা যেটা ফিজিক্যাল কপি আমি পেয়েছি। ইভেন এটা নিয়ে আমি একটা আনবক্সিং ভিডিও বানিয়েছিলাম, তোমরা যদি না দেখো দেখে নাও, ঠিক আছে? এটাও আমি পড়েছি, ইয়েস এটা আমি পড়েছি। এটা তো আমি মানে একদিনে পড়া শেষ করে ফেলেছিলাম, ঠিক আছে? তো ইয়েস, এটাও আমার খুব কাছের একটা মাঙ্গা। আর টোকিও গhoul-এর তৌকা-চ্যান তো আমার কি বলে ওটাকে, ওয়াইফু, ওয়ান অফ দ্য ওয়াইফু। মেন ওয়াইফু তো আমার মিৎসুয়া, বাট তৌকা-চ্যানও আমার ওয়ান অফ দ্য ওয়াইফু, যদিও আমি টোকিও গhoul-এর অনলি সিজন 1ই দেখেছি। ওকে, তো নেক্সট আই হ্যাভ 2 কমিক্স। আর আরেকটু যদি ভাঙিয়ে বলি তো দুটো বাংলা কমিক্স, দুটোই হচ্ছে শঙ্কার মানে দুটো পার্ট, তার মধ্যে একটা আমি পড়েছি আর একটা আমি পড়িনি। দেখো, এইটা পড়ে আমার মনে হচ্ছে যে প্রত্যেকটা সংখ্যায় একটা করে নতুন স্টোরি তো থাকে, কিন্তু তার আগের সংখ্যারও কিছু
তার আগের সংখ্যারও একদম শেষটুকু এর মধ্যে দেওয়া হয়, ঠিক আছে। এবার যেহেতু এটা দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যায় কি আছে আমি জানি না, আর আমি যতদূর জেনেছি যে প্রথম সংখ্যাটা হয়তো আমি পাবো না, তার কারণ ওটা খুবই রেয়ার অ্যান্ড খুব কম বানানো হয়েছিল। আর এইটার পাবলিশার হচ্ছে কলকাতা কমিক্স। ওকে, সো নেক্সট হচ্ছে আমার কাছে আরেকটা কমিক আছে যেটা আমার পুরো পড়া হয়নি, কিন্তু কিছুটা পড়া হয়েছে। সেটা হচ্ছে রেড স্কেয়ার, ঠিক আছে। এইটা তোমার বলতে পারো একটা মেয়ে, ঠিক আছে, সে ঠিকঠাক চলতে পারে না, আর তার ভাই আছে, তার ফ্রেন্ড আছে। তো মেয়েটার সাথে এমন কিছু হয় যে মেয়েটা এরকম হট করে উড়ে বেড়ায়, ঠিক আছে। এই সব নিয়ে আর কি। বাকি তো আমি পুরো পড়িনি, কিন্তু আমি শুনেছি যে একদম লাস্টে নাকি খুব বড় লেভেলের একটা টুইস্ট আছে। যে এই টুইস্টটা আমি আস্তে আস্তে জানি না কবে, বাট আস্তে আস্তে আমি জেনে নেব। ওকে ওকে, সো নেক্সট যেই মাঙ্গাটা আমার কাছে আছে সেটা হচ্ছে এটা, গুড বাই এরি বাই তাৎসুকি ফুজিমোতো। অ্যান্ড এটা হচ্ছে একটা ওয়ান শট মাঙ্গা, আর ওই কারণেই আমি এটা নিয়েছিলাম, কারণ আমি এটা আগে পড়েছিলাম অ্যান্ড দেন আমার খুব ভালো লেগেছিলো, তাই আমি এটা নিয়েছিলাম। এই মাঙ্গাটা খুবই ভালো লাগে আমার, অবশ্যই ওই জন্যই আমি নিয়েছিলাম, যেটা কি আমি বললাম। আমি জানি না কি বাকচুদি করে যাচ্ছি ভিডিওর মধ্যে। তো এই মাঙ্গাটার প্লটটা কিছুটা এরকম যে একটা ছেলে থাকে যার মা মরে যাবে। তো সেই ছেলেটাকে তার মা বলে যে তুই না আমার ভিডিও কর, মেমোরিজ হিসাবে রেখে দে। তো ছেলেটা করে, অ্যান্ড করতে করতে সে ভিডিও বানানোতে মানে খুব ভালোবেসে ফেলে আর কি, ভিডিও বানানোর যে ব্যাপারটা। তারপরে তার মা মারা যায়, অ্যান্ড দেন এমন কিছু হয় যে ওকে ওর ক্লাসমেটসরা খুব হেট করে। দেন এরি বলে একটা মেয়ে তার জীবনে আসে, ঠিক আছে। শুনে গার্লফ্রেন্ডের মতো লাগতে পারে, বাট এরি গার্লফ্রেন্ড না ওর। ওকে, তো এরি বলে একটা মেয়ে তার জীবনে আসে। এবার লাস্টে এই এরিকে নিয়ে একটা মিস্ট্রি থাকে, মানে মিস্ট্রি থাকে ইন দ্য সেন্স মিস্ট্রিটা রিভিল হয় যে এরির কি কেস আছে এর মধ্যে। তো এই মাঙ্গাটাও খুব ভালো, তোমরা পড়তে পারো মাঙ্গাটা। আমি তো অবশ্যই বলবো, আমি ভেবেছিলাম যে এই মাঙ্গাটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো, দেন আমি আর বানাতে পারিনি। ওকে, সো নেক্সট যেই মাঙ্গাটা আমার হাতে আছে সেটা হচ্ছে লিমিনাল জোন বাই জুনজি ইতো। থ্যাঙ্কস টু সৌম্যজ্যোতি দা, যে কিনা এই বইটা আমাকে গিফট করেছে। অ্যান্ড এই বইটার জন্যই আমি প্রথমবারের জন্য জুনজি ইতোর কোনো মাঙ্গা পড়েছি, ওনার লেখা কোনো মাঙ্গা পড়েছি আর কি। অ্যান্ড আপাতত এটাই লাস্ট, কারণ এটার পর আমি আপাতত কিছু পড়িনি, পড়বো। অনেক ভালো ভালো মাঙ্গা আছে জুনজি ইতোর, যেমন তোমেই আছে, সেটা আমি পড়বো। তো এই যে মাঙ্গাটা আছে এটার মধ্যে 4টে গল্প আছে, ঠিক আছে। তো এই 4টে গল্পই অসাধারণ, স্পেশালি যে শেষ যেই গল্পটা, হ্যাঁ ওটা মারাত্মক, ঠিক আছে। আমি জানি না যে ওভার হাইপ করছি কিনা, বাট ওটা মারাত্মক। তো এটার গল্পগুলো হচ্ছে উইপিং ওম্যান ওয়ে, একটা হচ্ছে মাদোন্না, একটা হচ্ছে দি স্পিরিট ফ্লোজ অফ আকিঘারা, একটা হচ্ছে স্লাম্বার। তো এইগুলো ছাড়াও আমার কাছে আরেকটা কমিক আছে যেটা নিয়ে আমি ডেডিকেটেড একটা ভিডিও বানিয়েছি, সেইটা হচ্ছে রাপ্পা রায়ের একটা কমিক। যদি তোমরা দেখতে চাও দেন আমার এই ভিডিওটা চেক আউট করো, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। সো এখন তো অনেকদিন মাঙ্গাও পড়া হচ্ছে না, কমিকও পড়া হচ্ছে না, অ্যান্ড তারপর তোমার ইয়েও দেখা হচ্ছে না, অ্যানিমেও দেখা হচ্ছে না। তো আর্কেনটা ভাবছি দেখবো। আর তারপর তো আমি লাইভ স্ট্রিম করা শুরু করেছিলাম, ভাবছিলাম শনিবার করে লাইভ স্ট্রিম করবো, কারণ আমি তো যেহেতু অফিস জয়েন করেছি। তো তারপরে কয়েকটা শনিবার করা হয়নি আর কি, তো ওইগুলো আমি করে নেবো, চাপ নেই। কারণ অ্যাসাসিনস ক্রিড 1টা পুরো শেষ করব, দেন পুজোর সময় অ্যাসাসিনস ক্রিড 2টা শেষ করবো, কারণ ওই সময় তো ছুটি থাকবে, ওই সময় অনেকক্ষণ স্ট্রিম করতে পারবো, 6-7 ঘন্টা করে স্ট্রিম করতে পারবো। যতদিন পুজো না আসছে ততদিন কষ্ট করে অ্যাসাসিনস ক্রিড 1টা শেষ করবো, করে সেগুলোর আবার স্ট্রিম হাইলাইটও দিতে হবে। অ্যান্ড একটা প্ল্যান করেছি যে অ্যাসাসিনস ক্রিডের 1-এর স্টোরিটাও আমি একটা রিক্যাপ মতো দেবো। তো তোমরা যদি সেই ভিডিওটাও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে একবার বলে দিও যে আমরা হ্যাঁ অ্যাসাসিনস ক্রিড 1 স্টোরি আমরা জানতে চাই। সো উইথ দিস আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি একই দিনে 2টো ভিডিও কমপ্লিট করলাম। তো হ্যাঁ, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড সায়োনারা, বাই।
きっとこの夏は充実